শুভ সকাল সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে এই ভিডিওটিতে আলোচনা করব এসবিসি ওয়ালেট কিভাবে আপনি ভেরিফাই করবেন। এসবিসি ওয়ালেটের যে মেটামাস্কের অথবা ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেসগুলো কিভাবে ভেরিফাই করবেন এই বিষয়ে আমি আলোচনা করব। তো তার আগে যারা আমার চ্যানেলে এখনো নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। তো আজকে যেটি আলোচনা করব সেটি হচ্ছে আপনার যে এসবিসি অ্যাকাউন্টে মেটামাস্ক অথবা ট্রাস্ট ওয়ালেটের যে ওয়ালেট কিভাবে ভেরিফাই করবেন। তো এভাবে যখন আপনি ভেরিফাই করবেন, এভাবে আপনি যখন ওয়েবসাইটে লগ ইন করবেন, লগ ইন করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে দেখতে পাচ্ছেন ইয়েগুলো, এই কন্ট্যাক্ট অ্যাড্রেসগুলো আপনাকে অ্যাড করতে হবে। তো কিভাবে অ্যাড করবেন, এভাবে কপি করে নেবেন, এই যে এখানে কপি করে নেবেন। কপি করার পর তারপর যে মেটামাস্কে যাবেন। মেটামাস্কে গিয়ে এখানে অ্যাড অপশন আছে, এই যে এখানে থ্রি ডট অপশন আছে, যে অপশন এই যে ইনপুট টোকেন আছে, ইনপুট টোকেনে আপনি যখন এইভাবে এই যে কাস্টমে দিয়ে দেবেন, তারপর এখানে যখন আপনি ওটা পেস্ট করবেন, পেস্ট করার পর এই যে এসবিসি এই এসবি এফসি ওই টোকেনগুলো, যে টোকেন অ্যাড্রেসটা এখানে অ্যাড হয়ে গেল। তারপর এখানে এরপরে আছে এসবিসি গোল্ড কিভাবে করবেন, এগুলো সবগুলো করতে হবে। ওই আগে যেভাবে করছিলাম এভাবে করতে হবে। আমি এখন এসবিসি গোল্ডের অ্যাড্রেসটা এখানে অ্যাড করছি মেটামার্কে, মেটামার্কে অ্যাড করছি। যে এখানে টি ডটে যাবেন, টি ডটে গিয়ে ইনপুট টোকেনে যাবেন, ইনপুট টোকেনে গিয়ে তারপর এখানে ইয়ে করবেন, এগুলো ফেস করে দেবেন। তারপর এখানে নেক্সট দিয়ে দেবেন, এভাবে নেক্সট দিয়ে দেবেন, এটা অ্যাড হয়ে গেল। তারপর নিচের দিকে আরো যাবেন, নিচের দিকে এখানে আছে এই যে এখানে ইউএসডিটি ওয়ালেটটাও আমাদের লাগবে, ইউএসডিটি ওয়ালেটটাও অ্যাড করে নেবেন। যেহেতু পেমেন্ট করার সময় আমরা যে ইউএসডিটি দিয়ে পেমেন্ট করে থাকি। এই যে আবার কাস্টমে যাবেন, কাস্টমে গিয়ে তারপর এখানে অ্যাড করে দেবেন, এইভাবে অ্যাড হয়ে গেল। তারপর এখানে আবার ওই যে ডাব্লিউ ভেরিফাই করতে গেলে এই অ্যাড্রেসটাও লাগবে, এই যে ডাব্লিউ এলডিএস এই টোকেনটা লাগবে। এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এভাবে কপি করে নেবেন, কপি করে এই যে এভাবে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর ওই ঠিক অনুরূপভাবে আপনি এখানে অ্যাড করবেন। এই যে এখানে থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করার পর ইনপুটে ক্লিক করবেন, ইনপুটে ক্লিক করার পর কাস্টমে যাবেন, তারপর এখানে পেস্ট করে দেবেন, পেস্ট করার পর এখানে অ্যাড করে দেবেন, এই যে অ্যাড করে দেবেন। তো এখন এটা ওয়ালেটগুলো অ্যাড করা শেষ। তো এখানে আমাদের ভেরিফাই করতে গেলে কিছু আমাদের যে ইয়ে লাগবে, অর্থাৎ বিএনবি যে গ্যাস ফি লাগবে। তো বিএনবি আমাদেরকে এখানে ট্রান্সফার করতে হবে। আমি যে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিয়েছি, এই যে এই ওয়ালেটটা, অর্থাৎ এই বিএনবি ওয়ালেট অ্যাড্রেসটা আমি কপি করে নিচ্ছি, আমি এই যে এখানে। তারপর আমার এখানে আরেকটা অ্যাকাউন্ট আছে, একটা অ্যাকাউন্ট আছে, ওখান থেকে আমি এই যে কপি করে নিচ্ছি ওইটা। এখান থেকে আমাদেরকে সেন্ড করতে হবে বিএনবি। সেন্ড অপশনে ক্লিক করবে, ক্লিক করার পর ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবে। ওয়ালেট অ্যাড্রেসটা দেওয়ার পর তারপর এখানে $1 দিয়ে দেবেন। $1 লাগবে না, তবু আমি $1 ইয়ে করে দিচ্ছি এখানে, এই যে $1, $1। তারপর এখানে এভাবে সেন্ড করে দিচ্ছি। এবার সেন্ড কনফার্ম হয়ে গেল। তারপর আমি এই যে ইয়েতে যাই, আমার অ্যাকাউন্টে, এই যে এখানে যে ওয়ালেটটা আমরা ভেরিফাই করবো, এই ওয়ালেটে এই যে দেখতে পাচ্ছেন এখানে $1 অলরেডি এসে গেছে। হ্যাঁ, তো এসে যাওয়ার পর তারপর আবার এই ওয়ালেটের কপি করে নেবেন, ওয়ালেট অ্যাড্রেসটা, অর্থাৎ বিএনবি ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আর একটু উপরে যাবেন, এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই কেসভিউ পেমেন্ট ওয়ালেট, এখানে যে ভেরিফাই করতে হবে। এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর ঠিক এভাবে এসে যাবে,
এইভাবে এসে যাবে, এসে যাওয়ার পর তারপর এখানে কি করতে হবে, এখানে প্রেস করে দিতে হবে। প্রেস করে দেওয়ার পর তারপর এখানে ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পর এই যে এখানে এই যে একটা অপশন চলে আসবে। তো এই অপশন চলে আসার পর এখানে এটা হচ্ছে আমাদের ওই এই যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা, WLDS ওয়ালের অ্যাড্রেসটা। তো আমাদের এই ঠিকানায় পাঠাতে হবে, এই ঠিকানায় আমাদেরকে পাঠাতে হবে। কত, এই যে 0.01124, হ্যাঁ 1124 এই টোকেনগুলো পাঠাতে হবে। এটা কিন্তু এরা অলরেডি ওই যে ওই ওয়ালেটে পাঠিয়ে দেয়। হ্যাঁ, এটা কপি করে দিচ্ছি। তো আমরা এখন যদি মেটামাস্কে যাই, মেটামাস্কে গেলে এই এখানে আমরা দেখতে পাবো যে ওগুলো আছে কিনা। এই যে এখনো আসে নাই, একটু অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করলেই চলে আসবে ওগুলো। একটু অপেক্ষা করতে হবে। এখানে WLDS টোকেনটা পাঠাবে, তারপর এগেন আবার তাদেরকে ওইটা পাঠাতে হবে। এখনো আসে নাই। তারপর আমি এই যে এসে গেছে অলরেডি, এই যে তারপর আমরা ওই এখানে সেন্ড বাটনে ক্লিক করব। সেন্ড বাটনে ক্লিক করার পর ওই কপি করা ওয়ালেটটা এখানে পাঠাই দেব, যে পেস্ট করব। পেস্ট করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এই যে এসে গেছে। আমাদেরকে পাঠাতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন 11,114 এখানে পাঠাতে হবে আমাদেরকে। তো আমরা কি করব, একটু লিখে দেব 1124 112400, এগুলো না লিখলে চলবে, তবু আমি দিয়ে দিচ্ছি। তারপর একটা সেন্ড বাটনে যে কন্টিনিউতে ক্লিক করতে হবে, কন্টিনিউতে ক্লিক করবেন। হ্যাঁ, এই যে কনফার্ম, এই যে সেন্ড কনফার্ম হলো। কনফার্ম হওয়ার পর তারপর এখানে যে এইটা ক্লোজ করতে পারবেন, এটা আবার ক্লোজ করতে পারবেন, এটা এখন আমাদের প্রয়োজন নাই, আমরা অলরেডি কাজটা করে ফেলেছি। এখানে যখন এখানে ক্লোজ করবেন, ক্লোজ করার পর এই যে আমি একবার করেছি, এটা এক্সপায়ারি হয়ে গেছে, ওটা ভেরিফাই হয়নি। তারপর আমি যদি এটি রিফ্রেশ দিই, সরি, আমি যদি এটি রিফ্রেশ দিলে এটার কি হবে, এই যে আমি এখানে গিয়ে একটু রিফ্রেশ দিয়ে দিই। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই হয়ে গেছে, ভেরিফাই হয়নি, এখনো প্রসেসিং চলতেছে। তো এই প্রসেসিং চলার পর তারপর এখানে কি চলে আসবে, সাকসেস চলে আসবে। একটু পরে একটু সময় নেবে, একটু সময় নেওয়ার পর সাকসেস চলে আসবে। এখানে সাকসেস যখন চলে আসবে তখন বুঝতে পারবেন আপনার ওয়ালেটটা ভেরিফাই হয়ে গেছে, আপনার ওয়ালেটটা ভেরিফাই হয়ে গেছে। একটু সময় লাগবে ভিডিওটা, যে এইটা একটু সময় লাগবে ইয়ে করতে, যে ভেরিফাই করতে। তো আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি হয়ে গেছে, এই যে কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। এখানে আপনি রিফ্রেশ দিলে, আবার এখানে যদি রিফ্রেশ দিয়ে দেন, রিফ্রেশ দিলে এই যে এখানে দেখতে পাবে অলরেডি ভেরিফাই হয়ে গেছে আপনার ওয়ালেটটা। তো এইভাবে আশা করি এভাবে বের করবেন, আপনারা নিজেরা পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম।